নমস্কার দর্শক বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ দুপুরের মেনুতে রয়েছে সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি সবজির একটি রেসিপি। অনেক সময়ই আমাদের ফ্রিজে দুটো একটা করে কিছু কিছু সবজি রয়ে যায়, আমরা বুঝতে পারি না সেই সবজিগুলো দিয়ে কি বানাবো। সব রকম বেঁচে যাওয়া সবজি আমরা যদি এভাবে রান্না করি, বাড়ির লোকেদের প্রশংসা করতেই হবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, কুমড়ো, ঝিঙে, আলু, বেগুন আর কিছু বরবটি। সব সবজিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে আমি একটা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে আমি কিছু বড়ি খুব ভালো করে লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন বড়িগুলোকে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এখন আমি এখানে আরো কিছুটা তেল যোগ করলাম আর ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে হালকা ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা দিয়েও আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখন যোগ করে দিচ্ছি আমি কেটে রাখা কুমড়ো। কুমড়োটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে যোগ করে দেব আমি সমস্ত সবজিগুলো। সব কেটে রাখা সবজিগুলো আমি এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সব সবজিগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। দেখুন সবজিগুলো ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব কিছু ভেজে রাখা চিনি বাদাম। আপনারা বাদামের জায়গায় ছোলাও দিতে পারেন, ছোলাটাকে ভিজিয়ে রেখে সেদ্ধ করে দিতে পারেন, তাতেও টেস্টটা সুন্দর হয়। এখন দিয়ে দিলাম আমি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে সেটাকেও খুব ভালো করে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখন ঢাকা দিয়ে সবজিটাকে আমি 2 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন 2 মিনিট পরে ঢাকনাটা খুলে সবজিটাকে আমি আরো কয়েকবার একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে যোগ করে দেব পরিমাণ মতো জল। আমি এখানে এইরকম ছোট বাটির 1 বাটি জল নিয়েছি। জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবজিটা আমাদের গামাখা মাখা হবে। জলটা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা দিয়েও সবজিটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে আমি আরো 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখবেন, তাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা খুলে আমি সবজিগুলোকে আরো কিছুক্ষণ একটু এইরকম নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু গামাখা মাখা করে নিচ্ছি। সবজি থেকে ঝোলটা আমাদের একদম শুকিয়ে গেছে। এইভাবে আরো কিছুক্ষণ আমি সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে নেব, দিলেই রেডি হয়ে যাবে আমাদের পাঁচমিশালি সবজির নিরামিষ তরকারি। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।